রান্না বান্না শুরু করছি। সকালে আজকে তেমন কিছু রান্না করি নাই। ঈশান বাবুকে স্কুলে পাঠিয়ে দিয়েছে, আজকে সারারও পরীক্ষা আছে। তো আমি ভাবলাম তাড়াতাড়ি রান্নাটা শেষ করে দিলে। এখানে মিষ্টি কুমড়া ভাজির আয়োজন আছে, এখানে পটল আর আলু কেটে রাখছি। এইটা হচ্ছে করলা। তো আজকে রান্না করব হচ্ছে করলা দিয়ে মুগের ডাল, যেটা আমরা বলি হচ্ছে শুক্তোর ডাল। তো শুক্তোর ডাল হচ্ছে ঝাল ছাড়া হয়, আর করলা দিয়ে রান্না করলে ভালোই লাগে নিরামিষের মধ্যে। আপনারা খেয়ে দেখতে পারেন। এই পাশে করতেছি যে ভেন্ডি ভাজা। ভেন্ডিটা প্রায় প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করি। আর এটা হচ্ছে বাচ্চাদের জন্য করা হয় বেশিরভাগ, কারণ হচ্ছে ঈশানা সারা ভেন্ডি ভাজা খেতে খুব পছন্দ করে। এত পছন্দ করে যে আমাদের ভাগে পড়েই না পড়ে। একবার ভাবছিলাম যে আমি ঈশানকে নিয়ে স্কুলে যাই। হ্যালো সারাধা। তারপর দেখলাম যে রান্না বান্না দেরি হয়ে যাবে। সকালবেলা রান্না হলে না সারাটা দিন একটু ফাঁকা টাইম পাওয়া যায়, মনে হয় যে অন্য কিছু করা যায়। কিন্তু সকালে যদি রান্না না করি তাহলে দুপুরবেলা করতে গেলে ওই জোগাড় করতে করতে রান্না করতে করতে কিভাবে জানি সময় শেষ হয়ে যায়, পরে আর এক্সট্রা সময় পাই না পিজা। এর জন্য সকালেই রান্না করে ফেলবো। যদিও এখন সকাল নাই, বাজে হচ্ছে 8:30টার মতো। ঈশান বাবুকে ওর বাবা নিয়ে গেছে, আর সারামণিকে যদি পারি তাহলে আমি নিয়ে যাব। যদি রান্না বান্না করার পর আবার পূজা করতে হবে, সারা বাবাকে বলছে ফুল নিয়ে আসার জন্য। পূজা করার পর যদি যাইতে পারি তাহলে যাব। সারা হচ্ছে 11:30টার সময় গেলেই হয়ে যাবে আর কি, স্কুলে ওর পরীক্ষা শুরু হবে। আজকে হচ্ছে ড্রয়িং পরীক্ষা, খুব একটা টেনশন নাই। এর জন্য দেখেন না ওই যে কন্যা যা মন চাই তাই করতেছে। কি দেখি, হ্যাঁ হয়েছে, গাঢ় পিঙ্ক কালার হয়েছে। ঘটনা হয়েছে কি, একটা মানে এক এক বক্স রং, সেখানে কি হয়েছে গাঢ় পিঙ্ক কালার ওনার কাছে নাই। তো উনি এখন পিঙ্ক কালার কিনবে। এখন একটা পিঙ্ক কালারের জন্য পুরো বক্সটাই কিনতে হয়। পুরো বক্সে সবই রং আছে, শুধু ওই একটা রঙই নেই। এখন তো সারবা বললো যে ঠিক আছে। আর ইউটিউবে তো অনেক কিছু পাওয়া যায়, সার্চ দিলে সব কিছুর সমাধানই পাওয়া যায়। সাদার সাথে লাল মিক্স করলেও কিন্তু পিঙ্ক কালার হয়, আবার হালকা পিঙ্কের সাথে একটু হালকা লাল মিক্স করলেও পিঙ্ক কালার হয়ে যায়। তারপর উনি সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে হয়েছে কিনা। এখন এই বয়সে বাচ্চাদের কি প্রবলেম যায় না, টিচাররা যা বলবে ব্রেনের মধ্যে এমন ভাবে গাইথা যায়। যদি টিচার বলে যে এইটা দিয়ে করতে হবে, ব্যাস এইটা দিয়েই করতে হবে, এর বাইরে আর তারা কোনো কিছু চিন্তা করতে পারে না। তাই আমি বললাম ঠিক আছে, তুমি অন্য কালার আছে, সুতার রং আছে, সেটা নিয়ে যাও। না না, ওই যে টিটির বক্স আছে না, রঙের বক্স গুলা, ওইগুলাই লাগবে তার। তারপর আর কি, তারপর ওর বাবা বললো যে ঠিক আছে তুমি কইরা দেখো হয় কিনা। পরে উনি করছে, এখন দেখে যে গাঢ় পিঙ্ক কালার হয়ে গেছে, লাল আর একটু হালকা পিঙ্ক মিক্সড করছে। এখন উনি অনেক খুশি, নইলে পুরো বক্স রং কিনে তো আমাদেরকে। ওই যে দেখেন অর্চিদের বাসায় বারান্দায় দুইটা বড় বড় জবা ফুল পড়ছে। এই গাছে এত ফুল আসে, আর ফুলগুলো এত সুন্দর কালার, আর কি বড় বড় ফুল। আপনারা অনেকে জানতে চাইছিলেন যে ওরা যে বারান্দার বাইরে সিস্টেমটা করছে এটা কিভাবে করছে। তো এই ব্যাপারটা হয়েছে, ওদের তো ওটা নিজেদের আর কি বাড়ি বলতে পারেন। তো এখানে কি করছে, বারান্দার বাইরে গ্রিল দিয়ে খাঁচার মতো বানাইছে। তো এটা আপনারাও করতে পারেন, যাদের নিজেদের বাসা আর কি, ভাড়া বাসায় তো করা যায় না, এটা করতে দিবে না। তো নিজেদের যাদের বাড়ি আছে তারা করতে পারবেন। বারান্দার সাইডে গ্রিল করে সুন্দর করে খাঁচার মতো করছে। আরেকবার গিলে বাসায় আমি আপনাদের দেখাইবো না কিভাবে করছে আর কি। তো আপনারা চাইলে করতে পারেন, খুবই ভালো এবং সুন্দর। ওইখানে আপনি বড় বড় টবে গাছ লাগাইতে পারেন, একদম রোদ টোদ সব সুন্দর মতো পায়। ওদের গাছগুলো অনেক সুন্দর হয়। এখন হচ্ছে ডালটা সোমবার দিব, এটা হচ্ছে শুক্তোর ডাল। তো এখন দিব হচ্ছে শুক্তোর ডালে হচ্ছে দিব, এটা রাঁধুনি বলে আমাদের এখানে, আপনাদের ওখানে কি বলে ঠিক জানি না। এটা খুবই ছোট ছোট দেখতে, একদম ছোট ছোট। তো এরপর দিব হচ্ছে একটু আদা, যেহেতু নিরামিষ তাই আদা তো দেয়া লাগে। না দিলেও সমস্যা নেই, মাঝে মাঝে আমি আদা ছাড়াও রান্না করি। এটা হালকা করে একটু ভাজি করে নেই। আদাটা হালকা ভাজি হলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আদার, একটা ভাজা ভাজা ফ্লেভার। এখন হচ্ছে ডালটাকে একটু জাল বাইরে নিতে হবে। আর একটা জিনিস তো দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে হলুদ। খুব বেশি দিলেও ভালো লাগে না, একটু কম কমে দিতে হয়।
আজকে যেহেতু বৃহস্পতিবার তাই নিরামিষ রান্না করব। তো নিরামিষের মধ্যে প্রত্যেকবারই আমি চেষ্টা করি ডাল রান্না করতে, কারণ ডাল থাকলে খেতে ভালো লাগে। আর এখনকার সিজনে ডালটা বেশি ভালো লাগে। তো আমি আসলে মসুর ডাল রান্না করি আর নিরামিষ হলে মুগ ডাল রান্না করি। এই ২টা ডালই আমার বেশি খাওয়া হয়। তারপর হচ্ছে অল্প একটু মিষ্টি কুমড়া ছিল। তো এইটুকু তরকারি রান্না করতে পারবো না, আবার এমনি এমনি রাখলে দেখা যাবে কয়েকদিন পর নষ্ট হয়ে যাবে। তাই ভাবলাম যে একটু ভাজি করে রাখি। হয়তো ভেন্ডি ভাজি একবেলা হবে, আরেকবেলা হবে না। কারণ ভেন্ডি ভাজি হচ্ছে সারা ঈশান খুব পছন্দ করে। যার কারণে দেখা যায় যে রাতের দিকে থাকে না, দুপুরবেলা শেষ হয়ে যায়। তখন হচ্ছে রাতের বেলায় কুমড়ো ভাজিটা খাবো। তো সয়াবিন দিয়ে তরকারি রান্না করব। রান্না কিন্তু আমার ডাল রান্নাও হয়ে গেছে। তারপর ঢেঁড়স ভাজা হয়ে গেছে। তারপর হচ্ছে মিষ্টি কুমড়াও ভাজা হয়ে গেছে। এখন বাকি ছিল শুধুমাত্র সয়াবিনের তরকারি। কারণটা হচ্ছে যে সয়াবিনটা বাসায় ছিল না। সার বাবা বাইরে গেছে, তারপর নিয়ে আসছে, এরপর রান্না করতেছে। তো আজকে সয়া নাগেটটা একটু অন্যরকম দোকান থেকে আনছে। অন্যরকম বলতে কোনো ব্র্যান্ডের না। এটা হচ্ছে অনেক সময় দেখা যায় না খোলাটা বিক্রি করে, তো আজকে সেইটা নিয়ে আসছে। তো খুঁজে পায় নাই আরকি, যে ব্র্যান্ডেডটা পাওয়া যায় সেটা খুঁজে পায় নাই। সোয়া নাগেটটা আসলে আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না। ভালো মানের কিনতে হলে সেই যাইতে হয়, লোকনাথের মন্দিরে যাইতে হয়। ওইখান থেকে খুব ভালো ভালোটা পাওয়া যায়। এমনি আমরা যেখানে থাকি এখানে খুবই কম পাওয়া যায়। আর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লোকালটা। এটা খেতে একদমই ভালো লাগে না। কিন্তু যেহেতু পাই নাই, তো এইটাই নিয়ে আসছি, এইটাই রান্না করতেছি। তো পটল, আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি রান্না করতেছি। এর আগের একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করছিলাম। ওই দিনের তরকারিটা খুব ভালো হয়েছিল খাইতে। আজকেরটা বেশি ভালো হয় নাই, কারণ সয়া নাগেটটা খাইতে আমার কাছে একটু ভালো লাগে না। তো দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট। এরপর হচ্ছে ঘরের আরও টুকটাক কিছু কাজকর্ম তো থাকেই বলেন। শুধু রান্নাবান্না করলে কি হয়? রান্নাবান্না ছাড়া অনেক কাজ করতে হয়, যেটা হয়তো চোখে পড়ে না। রান্নাবান্নাটা একটু বেশি চোখে পড়ে। এবং রান্নাবান্না করার পর কিন্তু রান্নাঘরটা আমি ক্লিন করে আসছি। তারপর হচ্ছে এখন ঘরটা ঝাড়ু দিতেছি। এক পাশ দিয়ে আমি রান্নাঘর পরিষ্কার করি, আরেক পাশ দিয়ে ঈশান বাবু যা জল ফালায়। আবার এই যে দেখতেছেন এখানে ঝাড় দিতেছি, তারপর দেখবো যে এই মুড়ি খাবে, এই খাবে, সেই খাবে, এই মনে করেন যে সারাদিন ঘরের মধ্যে এইটা সেটা ফেলতেই থাকে। ঘর পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তারপর ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে এরপর হচ্ছে মুছে নিলাম। এই বাসাটায় প্রচুর পরিমাণে ধুলো আসে, কারণ এটা হচ্ছে একদম রোডের সাইডের বাসা। এত ধুলো আসে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। খুবই ধুলো আসে, মানে পরিষ্কার করতে করতে আমার অবস্থা খারাপ।